ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গলইসরা ঘুমটির কাছে। জানা গিয়েছে মৃতের নাম উৎপল সরকার, বয়স 17, কালিয়াগঞ্জের ভুইহারা নটুরডাঙ্গি গ্রামের বাসিন্দা। রায়গঞ্জের রাড়িয়ার মাসির বাড়িতে আসছিল সে। সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। স্থানীয় সূত্রের খবর, বামনগ্রাম রেল স্টেশনে নামার পর কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল উৎপল। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি খালি ইঞ্জিনের হর্ন শুনতে না পেয়ে তার ধাক্কায় ছিটকে পড়ে উৎপল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ও স্টেশন থেকে আমাদের বাড়ি থেকে আসার পথে মারা গেছে। মানে কোন স্টেশনে নেমেছিল? বামনগ্রাম স্টেশন। তারপরে আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি রাড়িয়াতে পাশে। সম্পর্কে আপনাদের কে হয় যে ট্রেনে কেটে মারা গেছে? মাসির ছেলে, ভাই। তার বাড়ি কোথায়? তার বাড়ি হাটকালিয়াগঞ্জ, সিলেটগঞ্জ। তো আপনাদের বাড়িতে এসে তখনও পর্যন্ত পৌঁছায়নি? না। তা আপনারা কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে? ওর ফোনে ট্রাই করি, ফোন লাগে না, লোকজন জমা হয়, তারপরে শুনতে পারি এরকম অচেনা একজন, তখন আসি যাচ্ছে। তো অনেকে বলছেন যে কানে হেডফোন লাগিয়েছিল, ট্রেনের অনেকবার ট্রেন সিগন্যাল দিয়েছে, শুনতে পায়নি। এই সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি যে কানে হেডফোন সবসময় ব্যবহার করে, এই কারণেই হয়েছে। হ্যাঁ, যে ট্রেন দুর্ঘটনায় যে মারা গেছে তার নাম কি? উৎপল সরকার।